স্বাগত জানাচ্ছি দৈনিক নয়াদিগন্ত ডিজিটালে। আমি টাঙ্গাইল থেকে মোহাম্মদ তরিকুল ইসলাম। টানা বর্ষণ, ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত টাঙ্গাইলের মানুষের জনজীবন। আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের যে জেলা সদর সড়কটি রয়েছে সেই সড়কটিতে। গত কয়েকদিনের বৃষ্টিতে মানুষ কিন্তু এক প্রকার ভোগান্তির শিকার হয়েছে। সব থেকে বেশি ভোগান্তির শিকার হয়েছে যারা নিম্ন আয়ের মানুষ। তাদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এই বৃষ্টির কারণে কিন্তু যারা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ঠিক মতো ঘর থেকে বের হচ্ছে না, এবং যার কারণে কিন্তু তাদের এক প্রকার যাত্রী সংকট রয়েছে, এবং যাত্রী সংকট থাকার কারণেই কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত আয়, সেই আয়টি কিন্তু হচ্ছে না। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, গত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে এই যে বৃষ্টির একটু কম থাকলেও কিন্তু এই যে যানবাহনের চাপ কিন্তু ক্রমশ বাড়তে শুরু করেছে, এবং ঘরে থাকা মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু রাস্তায় নেমে এসেছে তাদের দৈনন্দিন কাজে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে এই সড়কটির চিত্র, এই যে আপনারা দেখতে পারবেন যে বৃষ্টিকে উপেক্ষা করে ছাতি মাথায় নিয়েও কিন্তু যার যার কাজে কিন্তু মানুষ অগ্রসর হচ্ছে। এবং আমি আরো একটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই, যে পার্শ্ববর্তী যে রাস্তাগুলো রয়েছে পৌর উদ্যান থেকে জাহাজ বিল্ডিং পর্যন্ত, এবং বটতলা থেকে বেবি স্ট্যান্ড পর্যন্ত যে দুইটি সড়কে কিন্তু অসম্ভব রকম খানাখন্দ থাকার কারণে কিন্তু বিভিন্ন রকম সময় বিভিন্ন ভাবে দুর্ঘটনা শিকার হচ্ছে যাত্রী সাধারণ এবং যানবাহন চালকরা। রাস্তাঘাটগুলোতে খানাখন্দ থাকার কারণে কিন্তু ক্রমশ একটু গুড়ি বৃষ্টিতেই কিন্তু সেখানে কাদায় আচ্ছন্ন হয়ে যায় এবং পানি জমতে শুরু করে, যার ফলে কিন্তু আসলে এই যে এই রাস্তাগুলো দিয়ে চলাচল করা কিন্তু এক প্রকার সমস্যা হয়ে দাঁড়ায়। আমি কথা বলেছি টাঙ্গাইলের যিনি আবহাওয়া অফিসার রয়েছেন, তার সাথে কথা বলে আমি যেমনটি জানতে পেরেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এই যে বৈরী আবহাওয়া কিন্তু 5 দিন অতিবাহিত হবে। তার কিন্তু আজকে কিন্তু 3 দিন। তিনি আমাকে যেমনটি জানিয়েছে আরো 2 দিন এই যে গুড়ি বৃষ্টি এবং এই যে বৈরী আবহাওয়া এটি থাকতে পারে বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং আমি যদি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই, যে টাঙ্গাইলের যারা জনসাধারণ রয়েছে তারা কিন্তু এক প্রকার ভোগান্তি নিয়ে কিন্তু রাস্তাঘাটে চলাফেরা করছে, এবং এই যে যারা দৈনন্দিন কাজে যে কাজে বের না হলেই নয়, শুধু তারাই কিন্তু আসলে বের হচ্ছে, এবং রেইনকোট এবং ছাতি নিয়ে কিন্তু তারা বের হচ্ছে। আমি কয়েকজন অটো চালক এবং রিক্সা চালকের সাথে কথা বলেছি, যে কথাটা রয়েছে তারা আমাকে যেমনটি জানিয়েছে যে এই যে ভারী বর্ষণ, এই বর্ষণ থাকাকালীন সময়ে তাদের আয় ঠিক মতো হবে না বলে তারা আশঙ্কা করছে। তবে তারা বলছে যে এই যে ভারী বর্ষণ বা গুড়ি বর্ষণ এটি ক্রমশ কমে যাবে, এবং কমে গেলে পরিস্থিতি স্বাভাবিক হবে, এমনটাই আশা তাদের।